নিয়ে যায়। ওরা ওদের এই কানেক্টিভিটি ব্যবহার করে কিন্তু ওরা বিশ্বের মধ্যে সবচেয়ে মাথা পিছু আয়ের দিকে একটা ধনী দেশে পরিণত হয়েছে। আর এই দেশটাকে মনে করেন লাইনে আনার জন্য ফাউন্ডিং ফাদার বলেছে করছেন যে উনি দায়িত্ব নেওয়ার পর উনি চিন্তা করছে যে দুর্নীতি বন্ধ না করলে আসলে দেশকে আগাই নেওয়া যাবে না। দুর্নীতি করে কারা? আমলারা, রাজনীতিবিদরা। উনি কিন্তু দুই শ্রেণীর লোকদের বেতন বাড়াই দিচ্ছে, এখনো কিন্তু খুব হাই বেতন, যার ফলে উনি তারপর আবার পানিশমেন্ট স্ট্রং করে দিচ্ছে যে বেতন বাড়াইলাম সুযোগ সুবিধা দুর্নীতি চলবে। আমরা মনে হয় আসলে বাংলাদেশের মতো একটা দেশকে চেঞ্জ করতে হলে এইখানে সরকারি কর্মকর্তা কর্মচারী, বিশেষ করে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত এরা প্লাস হচ্ছে রাজনীতিবিদ, এই দুই শ্রেণী বলতে গেলে টোটাল এই দুই শ্রেণীকে লাইনে আনা গেলে বাকি সোসাইটি লাইনে চলে আসবে। তাহলে লাইনে তাহলে আপনার ধরেন একজন বর্তমান এই দ্রব্যমূল্যের বাজার ব্যবস্থায় আমরা যেটা বলছি সেটা বিসিএস এর যারা ফার্স্ট ক্লাস অফিসার ঢোকে আপনারা জানেন যারা ওই সর্বসাকুল্যে বেতন 25-26 হাজার টাকা। প্রাইভেট একটা ভালো কোম্পানিতে কিন্তু অনেক ছেলেরা বিবিএমবি করে ভালো কোম্পানিতে ঢুকে যায় ইনিশিয়ালি 30-35 হাজার টাকা। তাহলে সরকারি কর্মকর্তা সে ধরেন একই সাথে পড়ে দেয় তার বন্ধু প্রাইভেট কোম্পানিতে ঢুকে 40 হাজার টাকা প্রথম দফায়, সে পায় 30 হাজার টাকা, তাহলে চলে না, সে কিন্তু অটোমেটিক্যালি তাহলে এদিক সেদিক তার করা লাগে। ঠিক একইভাবে আমরা বলছি যে এই যে দুর্নীতিটা করবে না, ধরেন আমরা ওই যে গ্রামে আমাদের এই দক্ষিণাঞ্চলে নেদারল্যান্ড ওরা ওদের কিছু কর্মসূচি চালাইছিল স্যানিটাইজেশনের ব্যাপারে। গ্রামে জুতা পায়ে স্কুলে ট্রেনিং করা হইতো, আপনার জুতা ছাড়া বাথরুমে যাওয়া যাবে না, বাথরুমে গেলে সাবান দিয়ে হাত ধুতে হবে। অরিজিনালি আমাদের চরাঞ্চল এলাকা ছিল। আমি ওই দিন প্রোগ্রামে দিয়ে বলছি যে 20 বছর আগে ওই ইউনিয়নে 20টা বিল্ডিং ছিল, এখন আমার মনে হয় যে প্রত্যেক বাড়িতে বাড়িতেই বিল্ডিং আছে, 4-5টা ঘর থাকলে 2-3টা একটা বিল্ডিং ফুল। কারণ হচ্ছে মানুষের আর্থ সামাজিক উন্নয়নে এখন এই রকমের একটা মানুষকে মোটিভেট করবে, নৈতিকভাবে স্ট্রং করবে শিক্ষা, তার শিক্ষা ব্যবস্থা। তাহলে এখন শিক্ষকের যদি চিন্তা করলে ক্লাসের পরে আবার তার কোচিং করার লাগবে, তার আদার্স চিন্তা করা লাগবে, তাহলে সে কিভাবে আসলে ওই ধরনের একটা মানে মোটিভেশন দিয়ে ছেলেপেলেকে বা শিক্ষাটাকে চেঞ্জ করবে। এই জন্য আমরা বলছি শিক্ষক প্রাইমারি হোক হাই স্কুলে হোক, এইটা ওই যে বললাম ওই দিন আমাদের টিচার মঞ্জুর ইসলাম ওনার সাথে কথা ছিল, সব ফার্স্ট ক্লাস করে দেবে এবং গভর্নমেন্টের বেতন স্কেল যখন চেঞ্জ হয়ে যাবে তখন ফার্স্ট ক্লাসের বেতনও একটা স্ট্যান্ডার্ড বেতন, এখন প্রকৃত যে বেতন আছে এইটা স্ট্যান্ডার্ড না বেতনটা, কিন্তু এইটা বাড়াইলে তখন কিন্তু আমরা মনে করি ধরেন আমরা যেটা চাই দুর্নীতি বন্ধ করে একটা নৈতিক মূল্যবোধ সম্পন্ন একটা স্ট্রং সোসাইটি, এইটা কিন্তু আমরা তৈরি করতে হবে। এই জন্য এটা আমরা বলতেছি 2020-21 সালে শিক্ষকদেরকে ফার্স্ট ক্লাস চাকরিতে ইনক্লুড করা এবং বেতন